আমরা শুধু টাকা টাকা করি, প্রবাসে থেকে টাকা ইনকাম হয়, টাকা দেখি, অনেক টাকা। দেখুন একজন প্রবাসী ভাই কিভাবে পরিশ্রমটা করতেছে, কত রিস্কে। মানে এটা দেখতেও কিন্তু ভয় লাগে, কিন্তু দেখুন একবারে বিল্ডিংয়ের একবারে উপরে সাইডে, যেখানে কোনো সাপোর্ট নেই, নিচে সাপোর্ট নেই, হয়তো বা উপরে ইয়ে আছে, বান্ধা আছে, সেফটি বেল আছে, ওইটিকে কিন্তু সাপোর্ট। আর এটার জন্য কিন্তু কলিজা লাগে, কলিজা ছাড়া হবে না। আর এই রিস্ক নিয়েই কিন্তু তারা এই কঠোর পরিশ্রম করে। আবার এইসব প্রবাসী কিন্তু দিন শেষে কিন্তু অবহেলিত, অবহেলা বা মানুষের কাছে মূল্য পায় না। আর এই পরিশ্রম করতেছে শুধুমাত্র তাদের জন্য, নিজের জন্য কিন্তু না, তার পরিবারকে ভালো রাখার জন্য, নিজের সুখে থাকার জন্য। তো ভিডিওটা দেখুন, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন ভিডিও পেতে, প্রবাসীদের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা রিস্কে কাজ করতে হয়। এটাই হলো প্রবাস। মানুষ মনে করে এই প্রবাসে কতই না সুখ। হ্যাঁ, অনেকেই সুখে আছে, অনেকেই আরাম-আয়েশে কাজ করে, কিন্তু এমনও প্রবাসী আছে যারা এমন পরিশ্রম করেই কিন্তু চলতে হয়। দেখুন ভিডিওটা কীভাবে, মানে কী পরিশ্রমটা করতে হয়, কত রিস্কে। মানে একবার পড়ে গেলেই শেষ, লাইফ শেষ। এরকম বহুত ঘটনা ঘটছে বড় বড় কনস্ট্রাকশন সাইডে, এরকম ঘটনা কিন্তু ঘটে। অ্যাক্সিডেন্ট হলে এবার একবার যদি বাই চান্স পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে বাঁচার কোনো ওয়ে থাকে না। মানে বিল্ডিংয়ের একবারে উচ্চতায়, এখানে আপনার কংক্রিট করার জন্য এক ধরনের এসিবি পাসাং করে বা ব্র্যাকেট পাসাং করে, ওই ব্র্যাকেটের উপরে দাঁড়িয়ে কিন্তু এই কাজগুলো করা লাগে। আর এই ক্ষেত্রে মানে এটা হলো সেফটির জন্য, যাতে কংক্রিট করার সময় যে কংক্রিট পাম্প আছে, সেই পাম্পের সাহায্যে যখন কংক্রিট করা হয়, যাতে ওই কংক্রিট যাতে আউটসাইডে বা নিচে না পড়ে যায়, এই জন্য সাপোর্ট দেয়। বা মালামাল যাতে নিচে না পড়ে যায়, এই জন্য কিন্তু এই সাপোর্টগুলো দেওয়া থাকে। এটাকে বলে জারিং বা ব্যারিকেড সিস্টেম। তো অবশ্যই প্রবাসীদের সঙ্গে থাকবেন, প্রবাসীদের ভিডিও দেখবেন, বা তারা যে আসলে কষ্ট করে, কি কষ্ট করে, কি